তো এখন জীবনটা আরো ইজি হয়ে গেছে এটাই। আমরা অনেকদিন অপেক্ষা করছি যে এই অটোমেটিক সিগন্যালটা কবে চালু হবে। তারেক রহমান যে বলছিল আই হ্যাভ এ প্ল্যান, এটার অংশ মনে হয়। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানতেছে, তাহলে আমি কেন পারবো না, আপনি কেন পারবেন না? টেসলা রিক্সা যদি না চলে তাহলে বর্তমান যে ট্রাফিক ব্যবস্থা আছে আমরা চাই যে এইভাবে সিগন্যাল মানি না সবাই গাড়ি চালায়। লালবাতি জ্বলতেই ঢাকার চিরচেনা বিশৃঙ্খল মোড়গুলো এখন একদম শান্ত। জেব্রা ক্রসিংয়ের এক সুতো আগেও কেউ পা বাড়াচ্ছে না, নড়ছে না কোনো গাড়ি। ট্রাফিক পুলিশ হাত উঁচিয়ে যা পারতেন না তা সম্ভব হলো কিভাবে? এ চিত্র ঢাকা শহরের চলাচলকারীদের কাছে নতুনই বলা যায়। পুলিশ হাত দিয়ে ইশারা করার পর কোনো বাহন ঠিকমতো থামে না, ফাঁক গলে চলে যায় বাইক। আর এক দাগ ছাড়িয়ে অনেকটা এগিয়ে দাঁড়িয়ে থাকা সাধারণ বিষয়। চিরাচরিত এ চিত্র বদলে দিয়েছে এআই ক্যামেরা। রাজধানীর প্রায় ১৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে বসেছে এই আধুনিক যন্ত্র। শাহবাগ, বাংলা মোটর, বিজয় সরণি ও উত্তরার মতো মোড়গুলোতে বসানো এআই ও পিটিজেড ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের গাড়ি শনাক্ত করা হচ্ছে। লেন অমান্য করা, উল্টো পথে চলা কিংবা হেলমেট ছাড়া বাইক চালানো, সব অপরাধী ধরা পড়ছে প্রযুক্তির চোখে। এমনকি দূর থেকে জুম করে গাড়ির নম্বর প্লেটও চিনে নিচ্ছে এই সিস্টেম। নিয়ম সবসময় মানুষের উপকারের জন্য করা হয়, কিন্তু আমরা তো নিয়ম মানতে প্রস্তুত না। সিগন্যাল পড়বে, যাত্রী পার হবে, এটাই স্বাভাবিক, নিরাপদে। কিন্তু এখন সিগন্যাল না বলে যাত্রী পার হওয়া তো অবশ্যই দুষ্কর, এটা মুশকিল। তো সিগন্যাল এইরকম যদি থাকে আমাদের জন্য ভালো। যে সিঙ্গেল মানবে সে মামলা খাবে না, যে সিঙ্গেল মানবে না সে মামলা খাবে। কারণ এখন সিঙ্গেল যে লাইটগুলো আছে এগুলা প্রত্যেকটা মোড়ে মোড়ে থাকা উচিত। অনেক সময় কিছু লাইট আছে আপনার জ্বলে না, আমরা বুঝতে পারি না। এটার জন্য সরকার যদি একটু আপডেট করে তাহলে ভালো হয় আর কি। আসলে আগের তুলনায় এখন যে ডিসিপ্লিন, রাস্তাঘাটের যে ডিসিপ্লিন, এটা মনে হচ্ছে আমাদের জন্য মনে হয় ভালো। বর্তমান সরকারের যে উদ্যোগগুলো, যে পদক্ষেপগুলো, এগুলো দেশ ও জাতির জন্য কল্যাণময়। তারেক রহমান যে বলছিল আই হ্যাভ এ প্ল্যান, এটার অংশ মনে হয়। আমরা অনেকদিন অপেক্ষা করছি যে এই অটোমেটিক সিগন্যালটা কবে চালু হবে। এখন চালু হওয়াতে অনেকটা ভালোর দিকে চলে গেছে। এত কিছু করার পরে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। এই দুর্ঘটনা এড়াতে হলে মানুষের মধ্যে সচেতনতা, মানুষের জ্ঞান এগুলি বাড়াতে হবে। ক্যামেরার ফুটেজ দেখে ট্রাফিক পুলিশের টেকনিক্যাল টিম সরাসরি গাড়ির মালিকের ফোনে ডিজিটাল মামলার নোটিশ পাঠিয়ে দিচ্ছে। অটোমেটেড এই সিস্টেমে কোনো সুপারিশ বা তদবির খাটানোর সুযোগ নেই। চালুর প্রথম সপ্তাহেই এভাবে কয়েকশো মামলা হয়েছে। জরিমানা না দিলে থাকছে গ্রেফতারি পরোয়ানার সুযোগ। আমার কাছে অটো সিগন্যালটা ভালো, কিন্তু এটা যদি ঠিক মতো প্রয়োগ করে তাহলে সেন ভালো সুবিধা। ঠিক মতো প্রয়োগ হইতেছে না। অনেক সময় লাল বাতি জ্বলার পরেও গাড়ি চলতেছে, আবার সবুজ বাতি চলে গেছে তাও গাড়ি ছাড়তেছে না। এটা যদি ঠিক মতো মেনটেন করে, ওই যে যেমন ক্যান্টনমেন্টের ভিতরে এই অটো সিগন্যালগুলো কিন্তু ঠিক মতো কার্যকারিতা আছে, ওইগুলো এনে ঠিক আছে, কিন্তু আমগরে এনে বাইরে, ক্যান্টনমেন্টের বাইরে এগুলো ঠিক মতো আপনার হইতেছে না। বর্তমান ট্রাফিক ব্যবস্থা আসলে ভালো আছে, কিন্তু আপনার হচ্ছে আমাদের এই রুটের লেগে ভালো আছে। এই যে যদি আপনার টেসলা রিক্সা যদি না চলে তাহলে বর্তমান যে ট্রাফিক ব্যবস্থা আছে আমরা চাই যে এইভাবে সিগন্যাল মানি না সবাই গাড়ি চালায়। সবুজ বাতি জ্বলবো গাড়ি যাইবো, হলুদ বাতি জ্বলবো থাইমা যাইবো গাড়ি, ঠিক আছে। এভাবে চললে দেখা যাচ্ছে আমি অনেকটাই কমে যাবো বর্তমানে যেরকম আছে। মামলার ভয়ে ভালো হয়ে গেছে মানুষ, ওইটার জন্য আর কিছু না। এখন হয়তো বা রিক্সাকেও কিছু করা উচিত এটার জন্য। আগে দেখা যেত যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগতো, এখন ট্রাফিক লাইট মেনটেন করাতে এখন জিনিসটা আরও স্মুথ হয়ে গেছে। আমার বাসা যেহেতু এখানে, আমার সারা জীবনই এখান দিয়ে আসা যাওয়া করতে হয়, তো এখন জীবনটা আরও ইজি হয়ে গেছে এটাই। সরাসরি গাড়ি থামিয়ে মামলা করার ঝামেলা দূর হওয়ায় রাস্তায় যানজট অনেকটা কমেছে। সেই সাথে মাঠ পর্যায়ে ট্রাফিক সার্জেন্টদের শারীরিক খাটুনি ও মানসিক চাপও কমেছে। আমাদের বাঙালিদের মনে আইন না মানাটা একটা অন্যরকম প্রবণতা ছিল। এখন এআই এর মামলার যখন শুরু হলো আমরা অনেকটাই স্বস্তি পেলাম। দেখবেন রাত ৩টার সময় দেখবেন যে রাস্তায় গাড়ি রেড সিগন্যালে দাঁড়ায় গেছে। এটা একটা পজিটিভ দিক। মানুষের মধ্যে আস্তে আস্তে সচেতনতা তৈরি হলে আর এআই ক্যামেরা লাগবে না, তখন অটোমেটিকই মানুষ রেড সিগন্যাল মানবে। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানতেছে, তাহলে আমি কেন পারবো না, আপনি কেন পারবেন না? আমাদের বাঙালিদের মনে আইন না মানাটা একটা অন্যরকম প্রবণতা ছিল। এখন এআই এর মামলার যখন শুরু হলো আমরা অনেকটাই স্বস্তি পেলাম। দেখবেন রাত ৩টার সময় দেখবেন যে রাস্তায় গাড়ি রেড সিগন্যালে দাঁড়ায় গেছে। এটা একটা পজিটিভ দিক। মানুষের মধ্যে আস্তে আস্তে সচেতনতা তৈরি হলে আর এআই ক্যামেরা লাগবে না, তখন অটোমেটিকই মানুষ রেড সিগন্যাল মানবে। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানতেছে, তাহলে আমি কেন পারবো না, আপনি কেন পারবেন না? আমি দেশবাসীর কাছে আহ্বান করবো যে আপনারা ট্রাফিক আইন লঙ্ঘন করবেন না,
আইন মানবেন, আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে বাসায় বা গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন তো এআই ক্যামেরা চালু হয়েছে, এখন মোটামুটি সবাই সিগন্যাল মানার ট্রাই করে, কারণ এখন তো এআই ক্যামেরা মনে করেন যে আমাদের যে গাড়ির যে আপনার নাম্বারগুলো আছে এগুলো ক্যাপচার করতে পারে, ক্যাপচার করে ওটু মামলা হয়ে যায়। এই জন্য মোটামুটি এখন সবাই সিগন্যাল মানতেছে। এখন তো এটা একটা অদৃশ্য জিনিস, যেহেতু সবাই এটাকে ভয় পাচ্ছে, কারণ আমরা তো ভিজিবল, আমাদের তো দেখে যে সার্জেন্ট অমুক জায়গায় আছে, আচ্ছা আমরা চলে যেতে পারবো, তো এটা তো সর্বত্র ক্যাপচার করতেছে, সো এটা বেশি মানতেছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে সবাই মোটামুটি অনেকেই আছে সিগন্যাল অনেক বুঝে না, যারা দূর দূরান্ত থেকে আসবে, কিন্তু ঢাকা শহর ডিএমপিতে যারা চলাচল করে অভ্যস্ত, ওরা মোটামুটি সবাই সিগন্যাল মানতেছে। যদিও মূল সড়কের বাইরে এখনও লেন ভাঙা এবং পথচারীদের অসাবধানভাবে রাস্তা পারাপারের প্রবণতা রয়ে গেছে, ডিএমপির লক্ষ্য আগামী 6 মাসের মধ্যে পুরো রাজধানীকে এই ডিজিটাল নজরদারিতে আনা। চালক ও পথচারী উভয়ে সচেতন হলেই ঢাকা হয়ে উঠবে প্রকৃত স্মার্ট সিটি। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।